শান্তির বাজারে সংঘর্ষ, পরে পুলিশের মহড়া। আইন শৃঙ্খলা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে ফের উত্তেজনা। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎই কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় থমকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, আচমকাই মারপিট শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার ও মনপাথর ফাঁড়ির পুলিশ। পরে দক্ষিণ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন উঠছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এত বড় পুলিশ বাহিনী নামাতে হলো কেন? আগে থেকে কি গোয়েন্দা নজরদারি ছিল না? এলাকাবাসীর একাংশের অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি ক্রমশ বাড়ছে, অথচ প্রশাসন ঘটনার পরই সক্রিয় হচ্ছে। তাদের কথাই, ঘটনা ঘটার পর পুলিশ আসে, কিন্তু আগে থেকে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজব না ছড়ানোর আহ্বান জানানো হলেও স্থানীয়দের মধ্যে এখনো রয়েছে চাপা উত্তেজনা ও আতঙ্ক। এখন বড় প্রশ্ন, শান্তির বাজারে বারবার এমন ঘটনা কেন ঘটছে? প্রশাসনের ভূমিকা কি শুধুই ঘটনার পর ব্যবস্থা নেওয়ায় সীমাবদ্ধ? আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এলাকা জুড়ে। আজকে সন্ধ্যা 6টা নাগাদ শান্তির বাজার মোটর স্ট্যান্ড এলাকায় এটা স্ক্যাটার্ড ইনসিডেন্ট হয়। কিছু লোক মারপিটে যুক্ত হয়, পিওরলি পার্সোনাল। তো অ্যাকর্ডিংলি শান্তির বাজার থানা রেসপন্ড করে ইমিডিয়েট ফোর্সও পাঠানো হয়। এসডিপিও থানার ওসি, নিয়ার বাই থানা থেকে ওসি, ওনারা গিয়ে সিচুয়েশন কন্ট্রোল করেন এবং এখন সিচুয়েশন সম্পূর্ণ নর্মাল আছে। পরবর্তী সময় জেলা থেকে ডিস্ট্রিক্ট আসেন, এখান থেকে 9 ব্যাটালিয়ন কমান্ডেন্ট সাহেবও আসেন। আমরা পুরো এলাকায় টহল দিই এবং এটা ইনশিওর করি যেন এলাকায় কোনো সিচুয়েশন টোটালি আন্ডার কন্ট্রোল। দেয়ার ইজ নো আদার এসকালেশন অফ দ্য সিচুয়েশন। আমরা একটা আপিল করতে চাই, সেটা হচ্ছে কেউ যেন কোনো প্রকার গুজবে কান না দেন, কোনো প্রকার গুজবে যেন না দেন। কোথাও কোনো প্রকার ডাউট হবে নিয়ার নিকটবর্তী যে থানা আছে ওই থানায় যোগাযোগ করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে আপিল রাখবো। এটাও আমরা বলতে চাই যে যারা গুজব ছড়ায় বা কোনো প্রকার গুজবকে ছড়িয়ে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আমরা নেব। ধন্যবাদ। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।